ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। এদিকে সরে এসো। এই যে আমরা রেডি হয়ে গেছি। আজকে ভাইয়ের হচ্ছে ক্ষীরপিঠে। তো তোমাদের ভাইয়া আমি তুলু, এদিকে এসো। এই যে তুলু আর আরস বেটা আমরা সবাই রেডি হয়ে গেছি। 8:15 বাজে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাকিটা ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, ঠিক আছে? তো চলো। ছেলে পুলে নিয়ে রেডি করতে বেরোতে অনেকটা সময় চলে যাচ্ছে। সেইভাবে তেমন কিছু হচ্ছে না। কি আর করা যায়, ছোট বেবি নিয়ে যেমনটা চলার তেমনটাই চলতে হচ্ছে। চলো। আর তোমরা দেখতেই পাচ্ছ চলে এসেছি। আর আসার পর আমি লুচি, আলুর তরকারি মানে আলুর দম টাইপের করেছিল সন্ধ্যেবেলা নাস্তায়। আর তো কি আর করা যায়, দেখে আর লোভ সামলাতে পারলাম না, একদম নিয়ে বসে পড়েছি। এদিক থেকে খাওয়া দাওয়া করছি। ওদিকে যাই দেখি, এদিকেই যাবো। কাঁচের করে নুন ঝাল রাখতে হয়, মিষ্টি লাগবে কাঁচা আমের খেতে বলে। এদিকে বাবা সিলিংচি করতে হয়ে গেছে। ভাইয়ের তো থাল খাওয়ানো হয়ে গেছে। আর রাতও কিন্তু বেশ অনেকটা হয়েছে। আমরা যেহেতু বাড়ি যাব সেই জন্য আরসকে মায়ের কোলে দিয়ে আমরা ঝটপট করে খেতে বসে পড়েছি। আর আমার ছোট চাচা আমাদেরকে দাঁড়িয়ে থেকে খাওয়াচ্ছে। তো লেজা খেয়েছি, মাছের মাথা খেয়েছি। 3 বোনের 3টে মাথা নিয়েছি। চাচা বললো এখানে মাথা দিতে। আর কি বলে, মুগের ডাল হয়েছিল, পটল চিংড়ি হয়েছিল। খাবারগুলো সিম্পলের উপর খুব ভালো হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমাদের সবার ছোট বেবি, সেই জন্য সেইভাবে ব্লগ শ্যুট করার হয়নি। তোমাদের ভাইয়া খাওয়ার পর আমি বললাম একটু আমার ভিডিওটা শ্যুট করে দাও, ব্লগে দিতে হবে। তো নেক্সট ব্লগ, বিয়ের ব্লগ তোমরা কিন্তু কালকে পেয়ে যাবে। অবশ্যই নেক্সট ব্লগটা তোমরা দেখো। আশা করছি নেক্সট ব্লগটাও তোমাদের কাছে ভালো লাগবে। আর যেটা হয়েছে, আমি তো গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাইনি, সেই জন্য আর আমার ভিডিও শ্যুট করাও হয়নি। তবে কয়েকদিন আগে যখন এইসব জিনিসগুলো কেনাকাটা হয়েছিল তখন আমি মাদের বাড়িতেই ছিলাম। তো তখন আমি তো ব্লগ করেছিলাম রোজার মধ্যে যে মাদের বাড়ি গিয়েছিলাম। কিন্তু তার মধ্যেই আমার বোনপোটা অসুস্থ হয়ে যায়। সেই কারণে সবাই এত ব্যস্ত হয়ে গেছিলাম, সবাই অনেক চিন্তা ভাবনার মধ্যে ছিলাম। সেই কারণে তো আমি আর ব্লগটা রেডিও করতে পারিনি, আর তোমাদের মাঝে শেয়ারও করতে পারিনি। তো কি আর করা যায়, সেই জন্য ওই ব্লগ আর তোমাদের মাঝে আসিনি। তবে ভিডিওটা তো শ্যুট করাই ছিল, সেই জন্য ভাবলাম তত্ত্ব আমি নিয়ে যাইনি। তার কারণ হচ্ছে গরমের মধ্যে
মানে আড়স মানে আগের দিন গিয়েছিলাম, একদম থাকছিল না। আর এই গরমের মধ্যে ওর খুব কষ্ট হবে, ও যেহেতু একদম ছোট, তো সেই কারণে ভাবলাম থাক, কিছু করার নেই, সন্তানের জন্য তো আমাকে এতটুকু ত্যাগ দিতেই হবে। আমি যেহেতু মা, সব সময় এই কথাটা বলি। আর আমার সন্তানদেরকে কষ্ট দিয়ে আমি কখনোই কিছু করিনি আর করতেও চাই না। সে যাই হোক, আমি এতটুকু ভিডিও শ্যুট করেছিলাম, সেই জন্য এগুলো তোমাদের মাঝে শেয়ার করলাম। আর সাজুগুজু করা যেসব কল্পেছে আরও জিনিসপত্র, সেগুলো পুরো একদম প্যাকিং করাই ছিল। তোমাদের ভাইয়া ছিল, আমার বড়দি ছিল, বাপি, আমার ভাই, সবাই সব কিছু পছন্দ করে কেনাকাটা করেই নিয়েছিল, তো সেই জন্য ওটা আর খোলেনি। আমি যদি তত্ত্ব নিয়ে যেতাম তাহলে হয়তো সাজানো গোজানো অবস্থায় তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, তো সেটাও হয়নি। তো যাই হোক, বিয়ে, বৌভাত, যাই কিছু নেক্সট ব্লগে তোমাদের মাঝে আসবে। যতটুকুই ক্যামেরাবন্দি করেছি ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করব। আমি সব সময় সবটাই শেয়ার করতে চাই, কিন্তু সময় সাপেক্ষে হয়ে ওঠে না, এই আর কি।